এই পিঠার পিকটা আপলোড দেওয়ার পর আপনারা তো কমেন্ট বক্সে পুরো ঝড় তুলে দিয়েছেন যে আপু রেসিপি দেন। তো ফাইনালি 1 মাস পর আমি পিঠার রেসিপিটা দিতে যাচ্ছি। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সম্পূর্ণ রেসিপিটা আমি প্রথম থেকে দেখাতে পারলাম না, কারণ প্রথম দিকে আমার ট্রাইপডটা একটু নষ্ট হয়ে গেছে। এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতেও সেই রকমই মজা। শুধুমাত্র দুধের ভিতরে আপনারা ময়দা সিদ্ধ করে নেবেন, তারপর পরিমাণ মতো ডিম দিয়ে এরকম একটা পারফেক্ট ডো তৈরি করে নেবেন। আর এই পিঠা বানানোর জন্য প্রধান দরকার হচ্ছে একটা নতুন চিনি, যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি। তো আপনার ভিডিও দেখে দেখে আমি যেভাবে করছি ঠিক ওইভাবে করার ট্রাই করবেন। এটা একদম সিম্পল, আমি আশা করি আপনার ভিডিও দেখে দেখে প্রায় সবাই করতে পারে। যাই হোক, এই পিঠার রেসিপিটা কিন্তু আমার না, এই পিঠার সম্পূর্ণ ক্রেডিট আমার। কারণ এই পিঠাটা বানানোর থেকে শুরু করে সবকিছু প্রায় ওই করছে। তো বানানোর সময় আমি আরো ডিসকাস করছিলাম যে পিঠাটার কি নাম দেয়া যায়, তখন ওই বললো যে এটার নাম চিরুনি পিঠা দেয়া যায়। তো আমরা এই পিঠাটার নাম চিরুনি পিঠাই দিলাম। আসলে সত্যি কথা হলো কি, মায়ের বাড়িতে গেলে বোনেরা একসাথে হলে অনেক ধরনের পিঠাই তৈরি করা হয়। এতে যেরকম একটা আনন্দ লাগে একা একা বানিয়ে খেলে, ওই ধরনের আনন্দটা আর আসে না। আসলে সেই দিনগুলো এখন খুব মিস করি। তো আমাদের পিঠা বানানো শেষ, আর এদিকে আমার আম্মু চুলায় আগুন ধরিয়ে পিঠাগুলো ভাজতে শুরু করে দিল। পিঠাগুলো একদম গরম তেলে দিতে যাবেন না, পিঠাগুলো হালকা গরম তেলে দিবেন। এতে পিঠার গায়ের উপরে যে একটা বাবলের মতো আসে, ওটা আসবে না, কালারটা খুব সুন্দর হবে। তো আপনারা এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন। পিঠা ভাজার পর এর কালারটা এত সুন্দর আসছে যে মনে হচ্ছে যে সবগুলো এখানেই খেয়ে ফেলি। তো এই পিঠার অথেন্টিক রেসিপি হচ্ছে এটা সাধারণত দুধে ভিজিয়ে খেতে হয়, বাট আনফরচুনেটলি আমাদের বাসায় ওই সময় কোনো দুধ ছিল না। তো আমরা এটাকে চিনির শিরায়, যেটাকে আমরা রসা বলি, ওটা ডুবিয়ে খেয়েছি। তো এটাও খুব মজা ছিল। তো আপনারা চাইলে দুইভাবেই ট্রাই করতে পারেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের সবগুলো পিঠাই ভাজা ডান। আর এখানে রসার জন্য আপনারা চাইলে মিষ্টি কমেও বা বাড়িয়ে নিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আপনাদের জন্য আরো একটা টিপস, গরম শিরায় কখনোই পিঠা দিবেন না, এতে পিঠার সৌন্দর্য এবং রং দুটোই নষ্ট হয়ে যাবেন, দেখতেও খুব খারাপ লাগে।